হ্যালো বন্ধুরা, আজ আমরা 2014 সালে রিলিজ হওয়া দ্য মেড মুভিটি এক্সপ্লেন করে শোনাবো। এই মুভিটিতে একজন 18 বছরের ছেলের সাথে 40 বছরের মহিলার প্রেমের কাহিনীর সম্বন্ধে বলা হয়েছে। কিভাবে একজন 18 বছরের ছেলে একজন 40 বছরের মহিলার প্রেমে পড়ে যায় সেটাই দেখানো হয়েছে এই মুভিটিতে। মুভিটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মুভির শুরুতে আমরা জ্যাক নামের একজন ছেলেকে দেখতে পাই, যে তার ড্যাড ডেভিডের বাড়িতে ভ্যাকেশন কাটাতে এসেছে। জ্যাকের তার ড্যাড ডেভিডের সাথে সম্পর্ক অতটাও ভালো ছিল না, কারণ তার বাবা তার মায়ের ডেথের পর অন্য একজন মহিলাকে বিয়ে করেছিল। জ্যাক তার স্টেপ মমকেও পছন্দ করত না, তাই এখানে জ্যাক তার বাবার সাথে ঠিক করে কথা বলে না। পরের দিন জ্যাক যখন তার বাড়ির ব্যালকনিতে বসে স্মোক করছিল, তখন সে বাড়ির বাইরে একজন সুন্দরী মহিলাকে দেখতে পায়, যাকে দেখে সে খুব অ্যাট্রাক্ট হয়ে যায় এবং বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখে। ঠিক তখনই সেখানে তার ড্যাড এসে তাকে বলে যে সে তাদের বাড়ির কাজের মেয়ে এবং তার নাম মারিয়া। এখানে সে তাদের মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এরপর জ্যাক ফটোশ্যুট করার জন্য বাইরে চলে যায় এবং যখন বাড়ি ফিরে আসে তখন মারিয়া তার সাথে কথা বলে। এখানে জ্যাক তার লাইফের কথা বলে। সে বলে যে ছোটবেলায় তার মায়ের ডেথ হয়ে গিয়েছিল এবং তারপর তার বাবা অন্য একজন মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এরপর পরের দিন যখন জ্যাক বাইরে ফটোশ্যুট করার জন্য যায়, তখন তার সেখানে একজন মেয়ের সাথে পরিচয় হয়। ঠিক তখনই মারিয়া তাদের দেখে নেয়। এরপর যখন জ্যাক বাড়ি ফিরে আসে, তখন মারিয়া তাকে বলে যে তোমার আর কিছুক্ষণ ওই মেয়েটির সাথে টাইম স্পেন্ড করা উচিত ছিল। এরপর ধীরে ধীরে এদের দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এরপর একদিন জ্যাক মারিয়াকে তার মায়ের ফটো দেখিয়ে বলে যে সে পুরোপুরি তার মায়ের মতো দেখতে। এখানে মারিয়া জ্যাককে তার পাস্টের সম্বন্ধে বলে। সে বলে যে সে যখন 16 বছরের ছিল তখন তার একজন ছেলের সাথে প্রেম হয়ে গিয়েছিল। কিছুদিন পর সে প্রেগনেন্টও হয়ে যায়। এরপর তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। তারপর সে একজন বাচ্চার জন্ম দেয়, কিন্তু সে ওই বাচ্চার থেকে দূরে থাকে। অন্যদিকে দেখানো হয় যে তার ড্যাড তার সাথে রিলেশন ঠিক করার জন্য তার সাথে কথা বলতে চায়, কিন্তু জ্যাক তার ড্যাডের সাথে ঠিক করে কথা বলে না। কিছুদিন পর তার ড্যাড বিজনেসের কাজে বাইরে চলে যায়। মারিয়া এবং জ্যাক বাড়িতে একলা ছিল। মারিয়া জ্যাককে বলে যে তার বাবা তাকে খুব ভালোবাসে, তাই তার বাবার সাথে তার ঠিক করে কথা বলা উচিত। এরপর রাতে জ্যাক মারিয়ার ফটো দেখে তাকে ইমাজিন করতে শুরু করে। পরের দিন মারিয়ার এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে এবং সে মারিয়ার সাথে তার রিলেশন ঠিক করে নিতে চায়, কিন্তু মারিয়া তাকে না বলে দেয়, কারণ সে তার দেওয়া পুরনো কষ্ট এখনো ভুলতে পারেনি। জ্যাকও এসব লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। পরের দিন জ্যাকের বার্থডে ছিল। এখানে মারিয়া তাকে উইশ করে। এখানে জ্যাক মারিয়াকে বলে যে সে তার বার্থডে গিফট হিসেবে তাকে হাগ এবং টাচ করতে চায়। মারিয়ার এটা খুব আজব লাগে, তাই সে বারণ করে দেয়, কিন্তু জ্যাক এখানে তার কথা শোনে না। সে মারিয়াকে টাচ করতে চায়। মারিয়া এখানে রেগে গিয়ে তাকে চড় মারে। পরের দিন ওই মেয়েটি তার বাড়িতে আসে যার সাথে জ্যাক রাস্তায় কথা বলেছিল। এখানে জ্যাক তার সাথে বাইরে ঘুরতে চলে যায়, কিন্তু তার সাথে জ্যাকের মন লাগে না, তাই সে খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে জ্যাক মারিয়াকে কাঁদতে দেখে। সে মারিয়ার পাশে গিয়ে তাকে বলে যে সে তার ছেলের মতো হয়, তাই সে তাকে হাগ করতে চায়। এখানে মারিয়াও মেনে নেয় এবং সে জ্যাককে হাগ করে নেয়। জ্যাক তার গলায় জড়িয়ে ধরে এবং তাকে টাচ করতে শুরু করে দেয়। মারিয়াও তাকে থামাতে পারে না, কারণ জ্যাকের টাচ করা এখন মারিয়ার ভালো লাগতে শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পর মারিয়া জ্যাককে থামিয়ে দেয় এবং বলে যে সে জ্যাকের থেকে অনেক বড়, তাই তাদের রিলেশনের ফিউচার ভালো হবে না। কিন্তু জ্যাক তাকে আবার মানিয়ে নেয় এবং এখানে এরা আবার শুরু হয়ে যায়। এখানে এরা দুজন ইন্টিমেটও হয়। এরপর মারিয়া জ্যাককে তার বাবার সাথে ঠিক করে কথা বলতে বলে। মারিয়া যখন কিচেনে কাজ করছিল, তখন জ্যাক পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে নেয়। ঠিক তখনই জ্যাকের ড্যাড বাড়িতে এসে যায় এবং এখানে এরা খুব তাড়াতাড়ি করে দূরে সরে যায়। এখানে তার ড্যাড তাকে বার্থডে উইশ করে এবং বার্থডে গিফটও দেয় এবং জ্যাককে সন্ধেবেলা তার সাথে ডিনার করার কথা বলে। জ্যাক এখানে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়।
কিন্তু মারিয়া তার পেছনে গিয়ে তাকে মানিয়ে নেয়। এরপর জ্যাক যখন তার ড্যাডের সাথে গিয়ে কথা বলে তখন তার ড্যাড বলে যে সে তার মায়ের মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে তার নিজের জন্য নয়, বরং তারই ঠিক মতো দেখাশোনা করার জন্য করেছিল, কারণ সে তাকে খুব ভালোবাসে। এখানে এদের দুজনের ডাউটস ক্লিয়ার হয়ে যায়। পরের দিন জ্যাক মারিয়ার সাথে পার্কে ঘুরতে যায়, যার পরে মারিয়া জ্যাককে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে জ্যাককে তার ছেলের সম্বন্ধে বলে যে ছোটবেলাতেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এখানে জ্যাক মারিয়াকে জড়িয়ে ধরে নেয় এবং এখানে এরা ইন্টিমেটও হয়। এরপর বাড়ি ফিরে এসে জ্যাক তার বাবার সাথে ঠিক করে কথা বলে। এরপর দেখতে দেখতে জ্যাকের ভ্যাকেশন শেষ হয়ে যায়। জ্যাক মারিয়ার সাথে দেখা করে এবং তাকে কিসও করে এবং তার বাবা তাকে হাগ করে। এরপর জ্যাক সেখান থেকে চলে যায়। এরপর মারিয়াকে দেখানো হয় যে তার মাকে বলে যে সে প্রেগনেন্ট। এখানে তার মা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে নেয়। আসলে মারিয়া জ্যাকের জন্যই প্রেগনেন্ট হয়েছিল। এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়।